দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। উগ্রবাদীদের দাবিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে উত্তাপ অবস্থা বিরাজ করছে বাংলাদেশ ও ভারতের মাঝে। এ আগুনে পানি দেওয়ার চেষ্টা করেছেন আইসিসির চেয়ারম্যান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। তবে বাংলাদেশের জেদের কাছে অসহায় তিনি। টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিষয়টি জানিয়ে আইসিসিকে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। এ নিয়ে ক্রিকেট প্রশাসনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভারতের এনডিটিভি প্রতিবেদনে বলেছে, পরিস্থিতির সমাধান খুঁজতে রবিবার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তবে হুট করে এই জট খুলে ফেলা তার পক্ষে মোটেই সহজ হবে না। প্রতিবেদন অনুযায়ী বিসিবি প্রথম চিঠিতে বলেছিল তারা ভারতে খেলতে আগ্রহী নয়, ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। কিন্তু দ্বিতীয় চিঠি পরিস্থিতির রূপটাই বদলে দিয়েছে। বিসিবি জানিয়েছে বিষয়টা আর শুধু লজিস্টিক বা যাতায়াত বিষয়ক নয়, এখন এতে যুক্ত হয়েছে জাতীয় মর্যাদা। উগ্রপন্থীদের চাপে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে আচমকা বাদ দেওয়াতে বিষয়টা সংবেদনশীল হয়ে উঠেছে। এখন বাংলাদেশ শুধু নিরাপত্তার নিশ্চয়তা নয়, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের জন্য ম্যান টু ম্যান সিকিউরিটি দাবি করছে। এনডিটিভি জানাচ্ছে, বিসিবির দ্বিতীয় চিঠির এখনো কোনো জবাব দেয়নি আইসিসি। জয় শাহ প্রথমে বিসিসিআই এবং আইসিসির অপারেশনস টিমের সঙ্গে বসে পুরো নিরাপত্তা পরিকল্পনা নতুন করে বিশ্লেষণ করবেন। বাংলাদেশ অবহেলিত হচ্ছে কিনা, আইসিসির আশ্বাস কেন অকার্যকর মনে হয়েছে বিসিবির, এসব উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন। তবু সমাধান বেশ কঠিন জয় শাহর জন্য, কারণ বাংলাদেশকে এমন প্রস্তাব দিতে হবে যা তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে। চাপিয়ে দিলে উল্টো ফল হতে পারে। একই সঙ্গে বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতাও রক্ষা করতে হবে। অন্যদিকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তারা পারফরমেন্সের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট পেয়েছে। বাদ দিতে গেলে আইনি জট, বোর্ড ভোটাভুটি, এশিয়ান কাউন্সিলের টানপড়নে ভবিষ্যৎ হয়ে যাবে বিপজ্জনক। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যেই বলেছেন, এই পরিস্থিতিতে ভারতে যাওয়া জাতীয় সম্মানে আঘাতের শামিল। এই বক্তব্য ক্রিকেট কূটনীতিকে আরও জটিল করে তুলেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।